সো আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা দশম শ্রেণীর পিথাগোরাসের যে উপপাদ্যটা এর আগে করিয়েছিলাম সেই উপপাদ্যের প্রমাণটা, অর্থাৎ কিভাবে প্রমাণটা করতে হয় সেই প্রমাণটা এই ভিডিওটিতে বলবো। তো আগে বলে নিই পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, সেটা আরেকবার ঝালাই করে নিই, একবার প্র্যাকটিস করে নিই, তারপরেই আমরা প্রমাণটাতে যাব। তো বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে অতিভুজের উপর যদি আমি বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। অর্থাৎ যেটা আমাদের ভূমি আর লম্ব থাকে তার উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র দুটি থাকবে, সে তার ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে এবং শেষে স্ক্রিনে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ যে এই ভিডিওটি খুব মজার হতে চলেছে এবং খুব ইনফরমেশন এর মধ্যে আছে, যেটা তোমাদের জানা খুব জরুরি। তো চলো আমি ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো এই প্রমাণটা করার জন্য আমাকে প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো সমকোণী ত্রিভুজটা আমি এঁকে তারপরে তোমাদেরকে আমি প্রমাণটা স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় সেটা করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আছে, যার কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, আর বিসি বাহুটা হচ্ছে অতিভুজ। বিসি বাহুর উপরে এ বিন্দু থেকে এডি লম্ব অঙ্কন করেছি। তাহলে বলছে যে এই বিসি বাহুর উপর যে ক্ষেত্রফল হবে আর এডি আর এসি বাহুর উপর যে বর্গক্ষেত্র হবে, তাদের ক্ষেত্রফলের সমষ্টি বিসি বাহুর উপর ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রদত্ত কি দেওয়া আছে স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে প্রমাণ করি সেটা আমি করছি। তো প্রদত্ত কি দেওয়া আছে সেটা আগে আমি লিখে নিব। তো প্রদত্ততে লিখবে, সিম্পল ভাষায় প্রদত্ততে লিখবে যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, যেটা দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, আর এর ডায়রি দিয়ে লেখো যার কোনটা কোন সমকোণ, কোণ এ সমকোণ। ঠিক আছে, এতটুকু আমাদের প্রদত্ততে থেকে গেল। প্রদত্ত আর বেশি বড় করার দরকার নেই। এরপরে চলে যাবো আমরা প্রমাণে, অঙ্কনে। অঙ্কন কি করেছি সেটা লিখে দিই, তারপরে আমরা প্রমাণ্যতে যাবো। তো অঙ্কনে আমরা কি করেছি, বিসি বাহুর উপর এ বিন্দু থেকে লম্ব এঁকেছি। তো লিখবো এ বিন্দু থেকে বিসি বাহুর উপর, যেটা আমরা করেছি যেটা দেখতে পাচ্ছি সেটাই নিজের ভাষায় লিখবো। বাহুর উপর কোন লম্ব এঁকেছি, এডি লম্ব এঁকেছি। তাহলে এডি লম্ব আঁকি। ঠিক আছে, তো এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব এঁকেছি। এরপরে চলে যাবো প্রমাণ্যতে। প্রমাণ্য, তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে আমাদের যে পিথাগোরাসের উপপাদ্যের মেন ফর্মুলা, অর্থাৎ বিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ আমি একবার ভাষায় বলে দিচ্ছি। তো বিসিটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে এবিটা হচ্ছে লম্ব স্কোয়ার, আর এসিটা হচ্ছে ভূমি স্কোয়ার, বা এবি ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার, যেটাই হতে পারে। তো সেটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এরপরে চলো আমরা প্রমাণে যাই। তো প্রমাণে আমরা এখানে প্রথমে যে ত্রিভুজ দুটো নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রথমে এবিডি এবং পুরো ত্রিভুজটা, অর্থাৎ এবিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ লিখব যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি থেকে পাই। ওকে, এবার এবিডি আর এবিসি ত্রিভুজ থেকে কি পাচ্ছি সেটা তোমাদেরকে বলার আগে আমাকে এখানে একটা ছোট্ট জিনিস বলতে হবে। আমি অপর পেজে দেখাচ্ছি সেটা, যে মেন জিনিসটা হচ্ছে এখানে সাদৃশ্যতা। ওকে, সাদৃশ্যতা জিনিসটা কি সেটা জানতে হবে। তো তোমরা অলরেডি সাদৃশ্যতা তোমাদের বইয়ে আছে একটা চ্যাপ্টার, সেখানে ত্রিভুজের বিভিন্ন ধর্মগুলি সাদৃশ্যতা সম্বন্ধে পড়বে। তো সাদৃশ্যতার মেন জিনিসটা কি সেটা আমি বলে দিচ্ছি, যে আমরা যে এই ত্রিভুজটা নিয়েছি এবিসি, আর এখানে নিয়েছি ডি, অর্থাৎ আমাদের এবিডি ত্রিভুজ, এটা ত্রিভুজ এবিডি ত্রিভুজ, আর টোটাল ত্রিভুজটা এবিসি ত্রিভুজ।
অর্থাৎ এই দুটো ত্রিভুজের মধ্যে এর যদি কোণগুলো সমান হয় তাহলে আমরা বলবো যে এবিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজটা কি হচ্ছে সাদৃশ্য ত্রিভুজ। আরেকবার বলছি কোণগুলো সমান হবে। কিভাবে কোণ সমান হবে দেখো, এবিসি ত্রিভুজের এটা কোণ 90 ডিগ্রি, আর এটা এবিডি ত্রিভুজের এটা কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে একটা করে কোণ সমান হলো, আর আমি বলেছি তিনটাই কোণ সমান হতে হবে। আর এবিসি ত্রিভুজের এই কোণটা আর এবিডি ত্রিভুজের এই কোণটা কি কমন কোণ, তাহলে সমান হয়ে গেল। তাহলে দুটা কোণ যদি সমান হয়, একটা 90 ডিগ্রি একটা 90 ডিগ্রি সমান হলো, এটা কমন কোণ সমান হলো, তাহলে এবিডি ত্রিভুজের এই কোণটা আর এবিসি ত্রিভুজের এই কোণটা মানে অপর দুটো কোণ অটোমেটিকলি সমান হবে। আরেকবার বলছি, 90 ডিগ্রি সমান হয়ে গেল, আর এই কোণটা কমন কোণ, তাহলে এটাও সমান হয়ে গেল। তাহলে এই কোণটা পড়ে থাকলো আর এই কোণটা পড়ে থাকলো, এবিডি ত্রিভুজের এই কোণটা আর এবিসি ত্রিভুজের এই কোণটা পড়ে থাকলো, তাহলে এই দুটো কোণ অটোমেটিকলি সমান হবে। তাহলে আমরা ত্রিভুজের এই এবিডি আর এবিসি ত্রিভুজের তিনটা করে কোণ সমান পেয়ে গেলাম। তাহলে তিনটা করে কোণ সমান পেলে আমরা কি বলতে পারবো যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি কি হবে সাদৃশ, এবিসি সাদৃশ। ঠিক আছে, সাদৃশ এরকম করে লিখতে পারবো। এবার সাদৃশ হওয়ার ফলে, সাদৃশ মানে এরা একই রকম, এটা হওয়ার ফলে এদের বাহুর যে অনুপাত সেই বাহুর অনুপাতগুলো সমান হয়, তুলনা করলে সমান হয়। অর্থাৎ এবিসি ত্রিভুজের যদি আমি বিসি মানে অতিভুজটা নিই বিসি, আর এবিডি ত্রিভুজের অতিভুজ কোনটা এবি, তাহলে বিসি বাই এবি মানে অতিভুজ বাই অতিভুজ করলাম। আবার এবিসি ত্রিভুজের যদি লম্ব নিই এসি, তাহলে এবিডি ত্রিভুজের লম্ব কোনটা হবে এডি, তাহলে এডি। এইভাবে অনুপাতগুলো সমান হবে, মানে অতিভুজ বাই অতিভুজ, লম্ব বাই লম্ব, এইভাবে অনুপাত করে অনুপাতগুলো কি হবে সমান হবে। এটা সাদৃশ্য চ্যাপ্টারে তোমাদের ভালোভাবে বোঝানো আছে, আমি জাস্ট এখানে একটু ক্লিয়ারিফাই করে দিলাম, নাহলে তোমরা প্রমাণটা বুঝতে পারবে না। এরপরে চলো আমি মেন যে টপিকটা আছে সেই টপিকে চলে যাই এবং প্রমাণটাতে যাই। তাহলে আমরা ত্রিভুজ এবিডি আর এখানে ত্রিভুজ এবিডি আর এবিসি থেকে কি পাচ্ছি, তো এখান থেকে আমরা এবিডি আর এবিসি থেকে পাই কি লিখবো, যে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সাদৃশ। এটা আমাদের প্রমাণ এখানে করার দরকার নেই, এখানে প্রমাণটা করতে গেলে লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমরা এখানে ডিরেক্ট বলবো সাদৃশ। তাহলে এখানে অতএব তাহলে আমরা কি পাচ্ছি, যে এই ত্রিভুজের এবিডি ত্রিভুজের, প্রথমে আমরা এবিডি ত্রিভুজ নিয়েছি, তো এবিডি ত্রিভুজের এবি বাহু, এবি বাহু দেখো এবি বাহুটা কি আছে অতিভুজ আছে, এবিডি ত্রিভুজের এবি বাহুটা অতিভুজ আছে, তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুটা অতিভুজ হবে। তো অতিভুজ বাই অতিভুজ মানে এবি বাই বিসি সমান সমান কি হবে, এবিডি ত্রিভুজের বিডি মানে ভূমি, আর এবিসি ত্রিভুজের হচ্ছে এবি মানে এই এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এবি, আর এবিডি ত্রিভুজের ভূমি হচ্ছে এটা, আর এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এটা। তাহলে আমরা কি লিখবো, বিডি বাই এবি, তো সেটাই লিখবো এখানে, বিডি বাই এবি অর্থাৎ ভূমি বাই ভূমি। এটা লিখে দিলাম, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাঁড়াও, এটাকে 1 নম্বর নাম দিবে না, এখানে জাস্ট একটু গুণ করে নাও, তাহলে তারপরে সেটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখবো। তো এখানে অতএব এবার দেখো এবি বিডি বাই সরি এটা এডি হবে না, এটা এবি হবে, এবিসি ত্রিভুজের ভূমিটা হচ্ছে এ বি আছে, তো এখানে এ বি হবে এটা, ঠিক আছে, এটা এবি করে নাম। এবার কোনাকুনি গুণ করবো, দেখো এবি আর এবি যদি গুণ করে দিই তাহলে এবি স্কোয়ার হবে, আর এখানে হবে বিডি বিসি, বিসি ইন্টু বিডি হবে। ওকে, আর এটাকে নাম দাও 1 নম্বর নাম দিয়ে এটাকে রেখে দাও, ঠিক আছে। এরপরে চলো আমরা দ্বিতীয় ত্রিভুজ নিব। দ্বিতীয় ত্রিভুজ বলতে আমরা প্রথমে নিলাম এবিডি ত্রিভুজ আর টোটাল ত্রিভুজটা, এবার নিব এডিসি মানে এই দিকের পার্টটা নিব, এডিসি ত্রিভুজ আর টোটাল ত্রিভুজটা, অর্থাৎ এডিসি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজের আবার সাদৃশ হবে, সেম ভাবেই প্রমাণ করা যাবে যে এরাও সাদৃশ। তো আমি সেটাই ডিরেক্ট লিখবো, যে আবার এখানে লেখো যে আবার ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ এবিসি, এডিসি ও এবিসি সাদৃশ। তো এডিসি ত্রিভুজের প্রথমে আমি এসি বাহুকে নিলাম, তো এসি বাহু কোনটা সেটা দেখে নিচ্ছি। এডিসি ত্রিভুজের এসি বাহু হচ্ছে এটা অর্থাৎ অতিভুজটা, তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজ কোনটা বিসি, তো এসি বাই কি লিখতে পারবো, বিসি লিখবো, এসি বাই বিসি। আচ্ছা এখানে আমি একটু ছোট্ট করে ছবিটা এঁকে নিচ্ছি, বারবার পেজ উল্টালে তোমাদের বোঝানোর অসুবিধা হবে, তাহলে এখানে আমি এঁকে নিচ্ছি, তোমাদের বারবার আঁকার দরকার নেই, একবার আঁকলেই হবে। তাহলে আমরা এসি বাই কি করলাম, বিসি করলাম, অতিভুজ বাই অতিভুজ করলাম। এবার আমরা কি করব, ভূমি অর্থাৎ ডিসি
ডিসি করব, এডিসি ত্রিভুজের ডিসি ভূমিটাকে নিব, আর এবিসি ত্রিভুজের ভূমি নিব কাকে, এসি কে ভূমি নিব। ঠিক আছে, এই দুটো আমি সমান করব। তাহলে এখানে এডিসি ত্রিভুজের ভূমি নিলাম ডিসি, আর এবিসি ত্রিভুজের ভূমি এখানে হচ্ছে কি হচ্ছে, ভূমি হচ্ছে এসি। ওকে, মানে অর্থাৎ এডিসি ত্রিভুজের যে এই বাহুটা নিলাম, এই বাহুটার সঙ্গে এবিসি ত্রিভুজের এই বাহুটা সমান করলাম, অর্থাৎ এটা ভূমিও হতে পারে, আর এটা না, এটা ভূমি হবে না, এটা লম্ব হবে। সরি, আমি ভুল বলছি, এটা যেহেতু একটু লম্বা হবে ছবিটা, তাহলে এরকম করে থাকবে। তাহলে এরকম করে থাকতে গেলে কি হবে, ছবিটা এরকম করে হবে, তাহলে এটা লম্ব হচ্ছে, তাহলে ডিসি বাহুটা প্রথমে লম্ব হবে, আর এবিসি ত্রিভুজের এসি বাহুটা কি হবে, লম্ব হবে। তাই জন্য ডিসি বাই এসি নিলাম। ঠিক আছে, এবার আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে কি করব, অতএব কোনাকুনি গুণ করে দেবো, জাস্ট কোনাকুনি গুণ করে দাও, তারপরে আমাদের করছি। তো এসি আর এসি গুণ করলে এসি স্কোয়ার হবে, আর এদিকে হবে বিসি ইন্টু ডিসি। এটাকে নাম্বার নাম দাও 2 নাম্বার নাম। এবার 1 ও 2 যোগ করে পাই, আমাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, তো আমি লিখবো 1 ও 2 যোগ করি, 1 ও 2 যোগ করি। তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল সেটা আগে দেখে নিই। 1 নম্বর সমীকরণ ছিল এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। তো সেটাই লিখবো, এবি স্কোয়ার মানে প্রথমে এবি স্কোয়ার করব, আর প্লাস এটার করব এসি আছে, তো এসি স্কোয়ার করব, এবি স্কোয়ার এসি স্কোয়ার, আর ওটা ছিল বিসি ইন্টু বিডি। একবার আমি চেক করে নিচ্ছি, বিসি ইন্টু বিডি ওই পারেরটা ছিল, আর প্লাস এখানে আছে বিসি ইন্টু ডিসি, সরি ডিসি, বিসি ইন্টু ডিসি। তো একবার আছে বিসি ইন্টু বিডি, একবার আছে বিসি ইন্টু ডিসি। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে আমি বিসি কমন যাচ্ছে, তো বিসি কে কমন নিয়ে নিব। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকবে, বিডি প্লাস ডিসি পড়ে থাকবে। এবার বিডি প্লাস ডিসি কি সেটা দেখব। তো এই ত্রিভুজে চলে আসো, ত্রিভুজে দেখো বিডি প্লাস ডিসি। তো বিডি প্লাস ডিসি হচ্ছে বিসি বাহুটার দুটো পার্ট, একটা হচ্ছে বিডি, একটা হচ্ছে ডিসি। তো বিডি আর ডিসি কে একসঙ্গে কি বিসি লেখা যাবে, তো ইন্টু বিসি লিখে দিলাম। তাহলে বিসি আর বিসি যদি একসঙ্গে গুণ করে লিখি তাহলে কি হবে, বিসি স্কোয়ার। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ এটাকে যদি আমি উল্টে লিখি, অতএব তাহলে কি হবে, বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যর প্রমাণ। তো এখানে লিখে দাও প্রমাণিত। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরে গেছো। যদি অঙ্কটি প্রমাণটি বুঝতে না পেরে থাকো তো একবার রিভাইন্ড করে, জাস্ট একবার রিভাইন্ড করে দেখে নাও, ভালো করে বুঝতে পেরে যাবে। আর এর পরবর্তীতে আমি পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করব পরের ভিডিওতে, এবং তারপরে আমি এর যে কোষে দেখি আছে সেই কোষে দেখির অঙ্কগুলো শুরু করে দেবো। তো যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা এন্ড স্ক্রিনে লিঙ্ক পেয়ে যাবে, বা শেষে উপরে আই বাটনের লিঙ্ক পাবে, সেগুলো থেকে দেখে নিতে পারো, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পাবে, সেখান থেকে দেখতে পারো। তো এইভাবেই আমাদের চ্যানেলে নিত্য নতুন অঙ্ক আসতে থাকে, এবং ক্লাস 10-এর বিভিন্ন অঙ্ক সলভ করতে থাকি আমি চ্যানেলে। এবং তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই সেটিকে সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।